সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আর শুভ অষ্টমী সবাইকে। আমাকে কেমন লাগছে আজকে জানিও তো। শাড়ি পরেছিলাম, বড়বাবুর সঙ্গে বেরোবো সেই জন্য বেরিয়েছি মায়ের সঙ্গে, তবে বড়বাবু আসছেনি। তার আমার মাকেও কেমন লাগছে জানিও। মা আর কাকি পরেছিল নীল নীল, আমি আর পুচকু সেম নীল পরেছিলাম, বাট এটা একটু আলাদা গ্লোজি নীল। তো যাই হোক, মা চলে গেল বহরমপুর আর আমি চলে আসলাম জিয়াগঞ্জ, দুজন দুদিকে। তো ফাইনালি আমার ঠাকুর দেখতে পৌঁছেছি, বাট এটা আমার ফার্স্ট ঠাকুর ছিল। বালকনাথ ক্লাবের রানিংয়ে অনেক ঠাকুর দেখেছি, বাট আমি দাঁড়িয়ে থেকে এই ঠাকুরটাই দেখলাম ফার্স্ট। তো যাই হোক, এই যে ছোট পুজো হয়েছে কিন্তু খুব ভালো শান্তিভাবে দেখা যাচ্ছে, কারণ অনেক ভিড় বড় পুজোতে। আর রাস্তাগুলো দেখেছো, লুক পুরো চেঞ্জ, কী সুন্দর লাগছে না লাইটিংগুলো, খুব সুন্দর একদম রাস্তার পুরো লুক চেঞ্জ। তারপর একটা আলাদাই পুজো আসলে একটা আলাদাই একটা ব্যাপার থাকে। যাই হোক, তো আমি চলে এসেছি আবার আরেক জায়গায় ঠাকুর দেখতে। এই যে, তো বরকে বললাম, আমার বর কিন্তু পছন্দ করে না সব জায়গাতে ক্যামেরা অন করা, বললেই বলে সব জায়গায় তোমার ক্যামেরা অন করার কী আছে। যাই হোক, আমি ওকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দেবে, তো কিছু না জিজ্ঞেস করেই বানিয়ে দিয়েছে। যাই হোক, আমার তো খুব হ্যাপি। তারপর হচ্ছে ওই যে মা দুর্গাকে একটু একটু দেখা যাচ্ছে, মা রাস্তা থেকে অনেকটাই দূরে করেছে। তো যাই হোক, এই যে বর ভিডিও বানিয়ে দিচ্ছে বলে আমি একটু তাকিয়ে মুচকি হাসি দিয়ে দিয়েছি। তো চলো মা দুর্গাকে দেখে আসি। এই যে মা দুর্গা, ছোট্ট মা দুর্গা আমাদের। কিন্তু গাইজ, আমি বড় ঠাকুর অনেক দেখেছি, কিন্তু বড় থেকে ছোট ঠাকুরগুলোই একটা আলাদাই সুন্দর, মানে একটা অন্যরকম সুন্দর ফুটে ওঠে। তো তারপর চলে এসেছি সদরঘাটে ঢোকার ঠিক সামনে মন্দিরে, এটা হ্যাঁ সদরঘাটে ঢোকার সামনের মন্দিরের ঠাকুর এটা। তো ঠাকুরকে আমি প্রণাম করতে চলে আসলাম। এখানেও বড়বাবু ভিডিও বানিয়ে দিয়েছে একটু। আর দেখো গাইজ, মা দুর্গাকে একদম গোল্ডেন কালারের জুয়েলারি পরানো আছে, মনে হচ্ছে আসল গোল্ড পুরো। তো ফাইনালি আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর পুচকে দুটো সামনে দিয়ে গেলে দেখলে, তো সেগুলোকে দেখে মনে হচ্ছে আমি ছোটোবেলায়, মানে কি বলবো, এরকম ঠিক আমি করতাম। তো এখান থেকে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল, বড়বাবু নিজেও খেলো, আমাকেও একটু খাইয়ে দিল। আর এটাও রানিংয়ে ঠাকুর দেখেছি, এটাও ঠিক পাশে। আর এটা থানার সামনের মন্দির, এটাও রানিংয়ে দেখেছি, গিয়ে আর কিছুই দেখিনি। তো চলো, এইটা ছিল জিয়াগঞ্জ নার্সিং কলেজের সামনে। এটা আমি দাঁড়িয়ে থেকেই দেখেছি, যেহেতু রাস্তায় ভিড় কম ছিল। আর বড়বাবু বলছে তুমি একটু দাঁড়াও, ছবি তুলে দিই। কিন্তু উনি আমার ছবি তোলেনি, ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি আমি তো জানি না উনি ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, বানিয়েছে বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর এখানে মা দুর্গা ছিল পিঙ্ক কালারের, মানে সব কিছু জুয়েলারিগুলোও পিঙ্ক পিঙ্ক। এই যে, তারপর বড়বাবুকে বললাম যে চলো একটু মাটন ঘুগনি খেয়ে আসি, সদরঘাটে এসছি যখন, আমার খুব পছন্দের। তো রাস্তায় দেখো কেমন ভিড়, আটকে গেছি। অনেক যুদ্ধ করার পর এসে বসেছি সদরঘাটে। আর বড়বাবু আমাকে আইসক্রিম আর জলের বোতল কিনে দিয়েছে, কি আইসক্রিম খেয়ে তুমি জল খাবে যেন ঠান্ডা না লাগে। যে হাই কপাল রে, আমার ভিডিওও বানাতে হচ্ছে খাওয়ার সময়। তো এই দেখো গঙ্গা। আর আবার বেরিয়ে গেলাম সদরঘাট থেকে খাওয়া দাওয়া করে। এটাও জিয়াগঞ্জের মধ্যে ছিল, বাট কোন এরিয়ায় ছিল আমি জানি না। তো এইটা দেখার পর আমার বরের মনে পড়েছে যে বরের ফোনটা আমার কাছে ছিল। আর সত্যি গাইজ, আমার একদম খেয়াল নেই যে আমি ফোনটা মাটন ঘুগনির দোকানে ফেলে এসেছি। তো হঠাৎ শোনার পর যে এত ভিড় ছিল যে ফোন পাবোই না ভেবেছিলাম, তারপরে গিয়ে দেখি না, ওখানেই ফোন পড়ে আছে। তারপর বরের সঙ্গে আর দেখলাম না, মন খারাপ হয়ে গেছিলো যেহেতু ফোনটা হারিয়ে গেছিলো। তো বরের ঘাড়ে হাত দিয়ে গল্প করতে করতে টুকটুক করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে রওনা হওয়ার পরও একটা ঠাকুর দেখেছি, বরের সঙ্গে গল্প করছি। উনি আবার যদি দেখে আমার ক্যামেরা অন, বলবে কেন তুমি ভিডিও করছো, আবার পেছন থেকে ধরে বসো, পড়ে যাবে। এটাও ওনারই ভিডিও করা ছিল। ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া করে বাড়ি যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বাই বাই।